পিতামাতার আধুনিকা মেয়ে সানা, তার পুরো নাম জান্নাতুল ফেরদৌস সানা। ভার্সিটি পড়ুয়া স্টাইলিশ মেয়ে সে। বাংলাদেশের একটি স্বনামধন্য ইউনিভার্সিটিতে পড়ে। তার পিতা আফজাল হক একজন স্বনামধন্য শিল্পপতি। ঢাকায় তার 5 থেকে 7টি কারখানা এবং 3টি গার্মেন্টস, কিছু রিসোর্টও আছে। কোটি টাকার বিজনেস তার। তবে বাড়িতে দিন মেনে চলেন সানার মা জনাবা আয়েশা বেগম। তিনি এ যাবৎ তার স্বামীর সন্তানকে দিনের দাওয়াত কম দেননি। কিন্তু সানার এসব ভালো লাগে না। মাকে তার কাছে গেও মনে হয়। সানার 1 বছরের বড় বোন সারা। সেই বড় বোনটি হারাম রিলেশনশিপের কঠিন বাস্তবতা বুঝতে পেরে শান্তি খুঁজতে গিয়ে দিন ইসলামের ছায়াতলে আশ্রয় পেয়েছে। আগে সানা তার বড় বোন সারাকে তার কাছের আপনজন এবং পরম বান্ধবীর মতো একটা বোন মনে করলেও এখন দূরে থাকে। এই তো সেদিন শনিবার সানা ভার্সিটিতে যাচ্ছিল। সানা অত্যন্ত সেজেগুজে ভার্সিটিতে যাচ্ছিল। তার সাজ দেখে বোঝার উপায় নেই যে সে বাংলাদেশের একজন সতীসাধী নারী নাকি ওয়েস্টার্ন নারী। আফজাল হক মেয়েকে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস না মা? সানা বলল, ড্যাডি, আই এম গোয়িং টু ভার্সিটি। আসলে প্রেজেন্টেশন আছে তো। আফজাল হক চায়ের কাপটা হাতে নিয়ে বললেন, যা মা, ভালোভাবে যা, ড্রাইভারকে সাথে নিয়ে যাস। সারা বলল, ওকে বাবা। ঠিক তখনই কোথা থেকে যেন সারা এসে উপস্থিত। সারা বলল, কোথায় যাচ্ছিস সানা? আর তোর পোশাকের এই অবস্থা কেন? তুই জানিস না ইসলামে এ ধরনের পোশাক হারাম? সানা বলল, উফ আপু, তুমি আবার শুরু করলে তোমার সে ওয়াজ নসিহত? এতদিন মা করতো, এখন তুমিও শুরু করেছ? সারা বলল, দেখ রে বোন, এতদিন আম্মা আমাদের যা বলতো ভালোর জন্যই বলতো। আমি আগে না বুঝলেও এখন ঠিকই বুঝি। জীবনের বাস্তব অভিজ্ঞতা আমাকে বুঝতে শিখিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর তোমরা নিজ গৃহে অবস্থান করো এবং জাহেলিয়াত যুগের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বেরিও না। সূরা আল আহজাব আয়াত 33-33। সানা বলল, দেখো আপু, এত জ্ঞান দিও না। তুমিও তো আগে আবির ভাইয়ের সাথে রিলেশন করতা, তখন কোথায় ছিল এমন চিন্তাভাবনা? আমাকে যেতে দাও। সানা হন্তদন্ত হয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল। সারা ঠায় দাঁড়িয়ে রইল। সানার আচরণে সে খুব কষ্ট পেয়েছে। কেউ তার পুরনো পাপের কথা তুলে খোঁটা দিলে তা সে সহ্য করতে পারে না। সানা সেই কাজটাই করল। সানা তার কোনো কথাই গ্রাহ্য করল না। দূরে দাঁড়িয়ে সবকিছু দেখেছিলেন এবং শুনেছিলেন আয়েশা বেগম। তিনি নীরবে চোখের পানি ফেলতেন। স্বামী সন্তানের হেদায়েতের জন্য তিনি কত যে তাহাজ্জুদে অশ্রু বিসর্জন করেছেন তা তার রব ভালো করে জানেন। এদিকে সানা ভার্সিটিতে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে সঞ্জয়কে দেখতে পেল। সঞ্জয় ছেলেটা হিন্দু। সে সানার 2 ইয়ার সিনিয়র, 2 বছরের বড়। সে সানার বয়ফ্রেন্ড। আপনারা হয়তো ভাবছেন সানার বয়ফ্রেন্ড হিন্দু ছেলে হলো কিভাবে? তাহলে পুরো ঘটনা শুনুন। সঞ্জয় সানাকে বলল, তোমার আসতে এত লেট হলো কেন? সানা জবাব দিল, উফ আর বলো না, রাস্তায় এত জ্যাম। তারপর তারা প্রায় জোরাজোরি করে ক্যাম্পাসে প্রবেশ করল। দূর থেকে এগুলো দেখল আদনান তোহা। এই আদনান তোহা ছেলেটি অনেক দিনদার ও মেধাবী স্টুডেন্ট। ভর্তি পরীক্ষায় সে টপ হয়েছিল। তার সিজিপিএ এর ধারের কাছেও নেই কোনো স্টুডেন্ট। সানা হুজুর টাইপ লোক হওয়ায় আরও মানতে পারে না বিষয়টা যে একটা হুজুর এত ভালো স্টুডেন্ট কেন। যাই হোক, তোহা বুঝতে পারল হিন্দু ছেলেটির সাথে সানার সম্পর্ক আছে। তোহা সানাকে দেখে দৃষ্টি হেফাজত রেখেছে, কিন্তু তোহা হৃদয়ের বিষয়টি ভালোভাবে নেয়নি। তোহা এই ফাঁদ সম্পর্কে আগে থেকে জানে এবং সে এগুলোর বিরুদ্ধে কাজ করছে। এই প্রেমের ফাঁদকে বলা হয় ভাগওয়া লাভ ট্র্যাপ। তোহা ক্লাসে প্রবেশ করল। ক্লাসে স্যার আসে, সরে যায়, কিন্তু তোহার ক্লাসে মন নেই। চোখের সামনে মুসলিম উম্মার এই অবস্থা দেখে কোনো ইমানদার মানুষেরই নিজেকে ঠিক রাখা সম্ভব নয়। এভাবে ক্লাস শেষ হয়ে গেল। তোহা বাইরে আসতে না আসতে তার চোখ গেল সঞ্জয়ের দিকে। তোহা দেখতে পেল সঞ্জয় 2টি ছেলের সাথে কি নিয়ে যেন কথা বলছে। তোহা কাছে এগিয়ে গেল, কারণ বিষয়টি তার কাছে সন্দেহভাজন মনে হয়েছিল। আসলে ছেলে 2টি ক্যাম্পাসের বাইরের। তোহা কাছে এগিয়ে গিয়ে অবাক হয়ে দেখল সঞ্জয় ছেলে 2টির সাথে হিন্দিতে কথা বলছিল। হিন্দি ভাষায় তাদেরকে জানালো আজ বিকাল 4টায় তারা একটা জায়গায় দেখা করবে। সঞ্জয় তাদের সেই জায়গায় ঠিকানা মেইল করে পাঠাবে। এমন সময় সানাকে আসতে দেখে ছেলে 2টি চলে গেল। তোহা ঠায় দাঁড়িয়ে রইল। তোহা দেখল সঞ্জয় সানাকে স্পর্শকাতরভাবে স্পর্শ করছে, যা দেখে তোহার রাগ হচ্ছে। তার চোখে রাগের আগুন। তবে সে কিছু বলল না। তোহার সম্পর্কে আরেকটি তথ্য দেই। তার 2জন ছোটবেলার বন্ধু আছে। তাদের নাম উসমান এবং আবদুল্লাহ। উসমান ছেলেটা তোহার আপন খালাতো ভাই এবং সমবয়সী বন্ধু। উসমান বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে আছে এবং তার নেতৃত্বেই সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল পরিচালিত হয়। ছেলে 2টোই দিনদার, যার ফলে তারা তোহার বন্ধু হতে পেরেছে। তোহা দেখল সঞ্জয় সানাকে নিয়ে ব্যস্ত। তোহা তখন তার ফোনের মেসেঞ্জার খুলে দেখল আবদুল্লাহ এবং উসমান দুজনে অ্যাক্টিভ। তোহা গ্রুপ কল দিল তাদের উদ্দেশ্যে। তারা উভয় রেসপন্স করতে তোহা বলল, আসসালামু আলাইকুম, কেমন আছিস তোরা? তারা সালামের জবাব দিয়ে কুশলাদি বিনিময় করল। তোহা তার দেখে রাখা সানা এবং সঞ্জয়ের বিষয়ে পুরোটা খুলে বলল। উসমান বলল, কাল আমি বাহরাইন থেকে দেশে ফিরছি। বিকেল 5টায় আমার ফ্লাইট।
আজকের বিষয়টা তুই আর আব্দুল্লাহ সামাল দে। তোহা বলল, ওকে ঠিক আছে। আব্দুল্লাহ, তুই তোর বাইকটা নিয়ে ক্যাম্পাসের সামনে চলে আয়। ইনশাল্লাহ বলল, ওকে আমি আসছি। 5 মিনিট দ্বারা তারপর তারা সালাম বিনিময়ের পর কথা শেষ করল। তোহা দেখল সানা এবং সঞ্জয় খোশ গল্পে মেতে আছে। 5 মিনিট পর আব্দুল্লাহ চলে এলো তার বাইকটি নিয়ে। আসলে তার বাসা থেকে ভার্সিটি খুব কাছে। আব্দুল্লাহ বলল, আসসালামু আলাইকুম, হঠাৎ এত জরুরি তলব কেন করলি? তোহা বলল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে দেখ আব্দুল্লাহ। সানা ও সঞ্জয়ের দিকে ইঙ্গিত করতে আব্দুল্লাহর বুঝতে বাকি রইল না। এত দ্রুত বোঝার কারণ হলো তোহা এবং আব্দুল্লাহ দুজনই সেভ আওয়ার সিস্টার্স নামক একটি সংগঠনের সদস্য। এই সংগঠনের মূল কাজ হলো বিধর্মী ছেলেদের ফাঁদে পড়া কিংবা প্রতারিত হওয়া মুসলিম মেয়েদের সাহায্য করা, পাশাপাশি নও-মুসলিমদের সহযোগিতা করা সহ অন্যান্য দিনই কাজ তারা করে থাকে। সামনে তাকিয়ে আব্দুল্লাহ আফসোস করে বলল, হায় আফসোস, যাদের ইজ্জত রক্ষায় আমরা দিনরাত এক করে পরিশ্রম করছি, তারাই 50 টাকার ফুচকার বিনিময়ে হিন্দু ছেলেকে ইজ্জত দিয়ে দিচ্ছে। তোহা বলল, আব্দুল্লাহ, তুই ঠিকই বলেছিস, তবে এখন আফসোস করার সময় নেই। দেখছিস না ওরা গাড়িতে উঠছে? সানা এবং সঞ্জয় দুজনেই সানার গাড়িতে উঠে বসে। সানা ড্রাইভ করছে এবং পাশে সঞ্জয় বসে আছে। পেছনে তোহা এবং আব্দুল্লাহ তাদের ফলো করছে। সানা সঞ্জয়কে বলল, তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে যাচ্ছ কবে? সঞ্জয় বলল, ডার্লিং, এত উতলা হচ্ছ কেন? আগে ইসলাম গ্রহণ করে তোমাকে বিয়ে করি, তারপর বাড়িতে নেব। এখন মা বাবা মেনে নেবে না। সানা বলল, তাহলে তুমি ইসলাম কেন গ্রহণ করছো না? সঞ্জয় বলল, আরে এটা আইনি প্রক্রিয়া, কিছুদিন সময় তো দিবে, তাই না? ঠিক তখনই সানা বলে উঠল, উফ সঞ্জয়, তোমার মতিগতি আমি মাঝে মাঝে বুঝি না। সঞ্জয় বলল, আরে তুমি এত টেনশন নিচ্ছ কেন? সানা বলল, দেখো সঞ্জয়, তুমি ইসলাম গ্রহণ না করলে এই সম্পর্ক আমাদের বাড়ি কিংবা আমাদের সমাজ কোনোটাই মেনে নেবে না। সঞ্জয় বলল, সেটা আমি খুব ভালো করে জানি। এভাবেই তারা চলতে চলতে হুট করে একটা জায়গায় গাড়ি পার্কিং করলো। বিষয়টা দূর থেকে অবলোকন করে তোহা এবং আব্দুল্লাহ তাদের বাইকটা পার্কিং করলো। তারাও দেখতে পেল সানা এবং সঞ্জয় একে অপরের থেকে বিদায় নিল এবং সানা চলে গেল। সঞ্জয় একটি বাসার মধ্যে প্রবেশ করল। তোহা এবং আব্দুল্লাহ বুঝতে আর বাকি রইল না যে এটা সঞ্জয়ের বাসা। তোহা আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলল, আমি যে বলেছিলাম এই সঞ্জয় নামের ছেলেটা বিকেলবেলা দুজনের সাথে দেখা করবে, এটা নিশ্চয়ই তোর মনে আছে? আব্দুল্লাহ বলল, হ্যাঁ হ্যাঁ, তুই ভিডিও কলে বলেছিলি। তোহা বলল, সে মোতাবেক আমাদের বেলা 3টার দিকে অন্তত এখানে আসতে হবে এবং সঞ্জয়কে ফলো করে ওদের প্ল্যানিংটা জানতে হবে। আব্দুল্লাহ বলল, ঠিক আছে, তাহলে এখন চল, আজান হচ্ছে, জোহরের সালাতটা আদায় করে নিই। তোহা বলল, চল আমরা তাহলে যাই। এরপর তারা পার্শ্ববর্তী একটা মসজিদে গিয়ে সালাত আদায় করে নিল। সালাত আদায়ের শেষে মসজিদ থেকে বের হয়ে আব্দুল্লাহ তার বাইকে করে তোহাকে তার বাড়িতে নামিয়ে দিল। তোহা বলল, কিরে আব্দুল্লাহ, তুই আমাদের বাসায় আসবি না? আব্দুল্লাহ বলল, আজ আর না রে ভাই, অন্য আরেকটা দিন ইনশাল্লাহ। এমনিতেই তুই তো জানিস আমরা কিছুদিনের জন্য আমাদের কোচিংটা ছুটি নিয়েছি, কিন্তু সেখানকার কিছু ডকুমেন্ট বাসায় কমপ্লিট করতে হবে। তোহা বলল, হ্যাঁ তুই ঠিক ধরেছিস একদম, কাজের চাপে আমি তো ভুলে গিয়েছিলাম। ও হ্যাঁ, আপনাদেরকে বলে রাখা হয়নি যে এই দুই মেধাবী শিক্ষার্থী তোহা এবং আব্দুল্লাহ একটা অ্যাডমিশন কোচিং সেন্টারের টিচার হিসেবে যুক্ত আছে। তোহা আর তার বন্ধু আব্দুল্লাহকে বিদায় দিয়ে বাসায় নক করতে দরজা খুলে দিল তোহার মা জনাবা রাজিয়া বেগম। রাজিয়া বেগম অত্যন্ত ধার্মিক এবং পর্দানশীল মহিলা। জানা যায় রাজিয়া বেগমের বাপের বাড়ির বংশ ব্রিটিশ আমল থেকে অত্যন্ত প্রভাবশালী এবং তারা বংশ পরম্পরায় দিনী চেতনা বজায় রেখেছেন, যার স্পষ্ট ছাপ আজ রাজিয়া বেগম এবং তার পরিবারের সদস্যদের মধ্যে দেখা যায়। তোহা বাড়িতে প্রবেশ করে তার মাকে বলল, আসসালামু আলাইকুম আম্মাজান, কেমন আছো? জবাবে রাজিয়া বেগম বললেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে আমার পাগল ছেলে, মনে হচ্ছে কতদিন পর মাকে দেখলো। সেই সাথে আরেকটু মুচকি হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা বাপজান, আপনি কেমন আছেন? তোহা এবার হাসি আটকে রাখতে পারল না, কোনো মতে হাসি আটকে সে বলল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সেই সাথে আরও বলল, বাবা না হয় কিছুদিনের জন্য বিজনেসের কাজে বিদেশে গেছে, তাই তাকে দেখতে না পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভাইয়া এবং আমার আদরের ছোট্ট বন্ধুটি কোথায়? তখন তার মা বলল, সাইদ কি যেন একটা জরুরি কাজে তার ক্লিনিকে গেছে। অপরদিকে হাফসা এবং আফিয়া এখনও মাদ্রাসা থেকে বাসায় ফেরেনি। আপনাদেরকে বলে রাখি, তোহার বাবা এই শহরের একজন বড় বিজনেসম্যান। তার কোটি কোটি টাকা সত্ত্বেও সে দিনদার জীবনকে বেছে নেওয়ায় তাকে দেখে বোঝার উপায় নেই যে সে এত টাকার মালিক। তার নাম জাভেদ আনসারি। তোহার পুরো নাম হলো আদনান তোহা বিন আনসারি। তার বড় ভাইয়ের নাম সাইদ বিন আনসারি এবং তার ছোট দুই বোনের নাম হাফসা বিনতে আনসারি এবং আফিয়া বিনতে আনসারি। হাফসা 10ম শ্রেণীতে এবং আফিয়া 9ম শ্রেণীতে পড়ালেখা করে। এই দুটি বোনের সাথে তোহার খেলাধুলা থেকে শুরু করে সকল রকমের বন্ধুত্ব। তোহার বড় ভাই সাইদ ঢাকা মেডিকেলের স্টুডেন্ট ছিলেন এবং বর্তমানে তিনি একটি সরকারি হাসপাতালের MBBS ডাক্তার এবং পাশাপাশি ক্লিনিকে ব্যস্ত থাকেন। পড়াশোনা এবং বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় তোহা তার বড় ভাইয়ের সাথে খুব একটা সময় সেভাবে কাটাতে পারেনি।
তার খেলাধুলার যত স্মৃতি সবকিছু এই দুই বোনের সাথে। তার বোন দুটি পার্শ্ববর্তী একটি আলিয়া মাদ্রাসাতে পড়ালেখা করে, পাশাপাশি তারা অনেক আগেই হাফেজা হয়েছে। তোহা এবং সাঈদ দুজনেই হাফেজ। তোহা তো মাওলানা পাশও করেছে। যাই হোক, তোহাকে উদ্দেশ্য করে তার মা রাজিয়া বেগম বললেন, বাবা তুই ক্লান্ত হয়ে এসেছিস, ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবারটা বেড়ে দিচ্ছি ততক্ষণে। তোহা বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি আসছি এক্ষুনি। এরপর ফ্রেশ হয়ে ফিরে এসে তোহা দুপুরের খাবারটা খেয়ে তার রুমে চলে গেল। তোহা ভাবল সারাদিন অনেকটা থকল গেছে, এখন একটু কিছুক্ষণ রেস্ট করে আবার বের হতে হবে। বেলা 2:50 বাজতেই আবদুল্লাহ ফোন করল তোহাকে। তারপর তারা যোগাযোগ করে বের হয়ে গেল। আবদুল্লাহ তার বাইকটি নিয়ে তোহাকে নিয়ে সঞ্জয়ের বাসার সামনে গেল। সঞ্জয় বাসা থেকে বের হতে তারা দুজন মিলে সঞ্জয়কে ফলো করতে শুরু করলো, কিন্তু সঞ্জয় তা টের পেল না। দীর্ঘ 20 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে সঞ্জয়ের গাড়ি থামল। তোহা এবং আবদুল্লাহ দেখতে পেল যে একদম নির্জন জায়গায় এসে সঞ্জয় সেই দুটো ছেলের সাথে যোগাযোগ করতে শুরু করেছে। তারা হিন্দি ভাষায় কথা বলছিল। তোহা এবং আবদুল্লাহ যেহেতু তারা ছাত্র জীবনে মাদ্রাসাতে লেখাপড়া করেছে, তাই তারা উর্দু শিখেছে, যার ফলে তাদের হিন্দি বুঝতে কোনো কষ্ট হলো না। হিন্দিতে সঞ্জয় তার দুই সঙ্গীদেরকে বলছে, তোমাদের কাজ কতটুকু যাচ্ছে? দুইজনের মধ্যে একজন বলে উঠল, আমি অলরেডি 5 জনকে ভারতে পাচার করে দিয়েছি এবং সেখানে আমাদের দাদারা সে 5 জনকে সেটিং দিচ্ছে এবং 5টাই মুসলিম মেয়ে ছিল। সঞ্জয় বলল, মুসলিম মেয়ে হবে না তো কি হবে, আমাদের টার্গেট তো মুসলিম মেয়ে। আরেকজন বলল, আমি অলরেডি 10 জনের সাথে সম্পর্ক করেছি, 5 জনকে কোনো মতে ভারতে পাচার করে দিয়েছি এবং বর্তমানে একজনকে ধরে রেখেছি, ওটাকে ভারতে পাচার করতে হবে। সঞ্জয় বলল, সাব্বাস, এইভাবে আমাদের কাজ এগিয়ে নিতে হবে। এই মুসলিম মেয়েগুলো একটু বোকা টাইপের, বিভিন্ন রস মাখানো কথাবার্তা বললেই এরা পটে যায়। আমি ইসলাম গ্রহণ করব তোমার জন্য, এই কথাটা বললেই পটে যায়। আবার মুসলিম পরিচয় দিলেই সম্পর্ক করে ফেলে, অথচ ওদের ধর্মেই কিন্তু এগুলো নিষিদ্ধ। এক নাগারে এই কথাগুলো বলে তারা 3 জন অট্টহাসিতে ফেটে পড়ল। এগুলো শুনে আবদুল্লাহ এবং তোহা দুজনের প্রচণ্ড রাগ হচ্ছে। ওদের চোখ দেখে মনে হয় রাগের অগ্নিস্ফুলিঙ্গ বের হবে। যে কোনো মুমিন বান্দাই এই কথাগুলো শোনার পর থেকে নিজেকে ধরে রাখতে পারবে না। রাগের ফলে আবদুল্লাহ তো তাদের দিকে এগিয়ে যেতে নিচ্ছিল, তখনই তোহা তার হাত ধরে বলল, এটা সঠিক সময় নয়। ওদের পরিপূর্ণ পরিকল্পনা জেনে সকলকে একসঙ্গে পাকড়াও করতে হবে এবং জানতে হবে ওদের পেছনে কে কে আছে। আবদুল্লাহ বিষয়টি বুঝে চুপ হয়ে গেল। হঠাৎ করে সেই অজ্ঞাত পরিচয়ধারী দুটি ছেলের মধ্যে একটি ছেলে বলে উঠল, তা তোমার কি খবর সঞ্জয় দা? সানাকে কবে নিয়ে আসছো আমাদের কাছে? কথাটি শুনে সঞ্জয় বলল, আরে কিছুদিন যেতে দাও, আগামী মাসের 20 তারিখে আমরা সবাই মিলে ওকে ভোগ করব। তখন উপস্থিত থেকে তারপর ভিডিও দেখিয়ে ওকে বলবো ও যেন ধর্মান্তরিত হয়ে সনাতন ধর্ম গ্রহণ করে, অন্যথায় ওর সব ভিডিও আমরা অনলাইনে প্রকাশ করে দেব। এই কথা বলতে বলতে তারা স্থান ত্যাগ করল। তোহা এবং আবদুল্লাহ যেন পাথরের মতো হয়ে গেছে এই কথা শুনে। তোহা বলল, ইনশাআল্লাহ আমরা ওদের এই পরিকল্পনাশ্চাত করে দেব এবং 20 তারিখে ওদেরকে পাকড়াও করব। এরপর তারাও স্থান করল এবং কাজা হয়ে যাওয়া আসরের নামাজ এবং মাগরিবের নামাজ পার্শ্ববর্তী মসজিদে আদায় করল। আবদুল্লাহ তোহাকে তার বাসায় পৌঁছে দিল। রাস্তায় আসার মধ্যে এশার ওক্ত হয়ে যাওয়ার ফলে তারা নিকটবর্তী একটা মসজিদে সালাত আদায় করে নিয়েছে। রাতে ডিনার করার পরে তোহা শুয়ে শুয়ে ভাবছিল এই ঘটনাটার সমাধান প্রক্রিয়া সম্পর্কে। হুট করে কিছুটা মনে হতে তোহা উসমানকে ফোন দিল। উসমান ফোন রিসিভ করতে সালাম বিনিময় করে কুশলাদি বিনিময় করল। তারপর তোহা আজকের দিনের সমস্ত ঘটনা খুলে বলল। উসমান বলল, আরে টেনশন নিস না, আগামীকাল আমি 1 মাসের ছুটিতে আসছি, তখন ইনশাআল্লাহ এর একটা বিহিত করে ছাড়ব। রাত 10টা বাজতেই তোহা ঘুমিয়ে গেল এবং রাত 4টার দিকে সে জেগে গেল এবং তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে আল্লাহর সাহায্য কামনা করল এবং মুসলিম উম্মার জন্য অঝর নয়নে চোখের পানি ফেলে আল্লাহর কাছে হিদায়াত কামনা করল। এরপর ফজরের নামাজে তোহা এবং সাঈদ মসজিদে চলে গেল। এরপর 2 ভাই কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর বাড়িতে এলো। বাড়িতে আসার পরে তাদের মা তাদের জানালো, আজ আমরা সাঈদের জন্য মেয়ে দেখতে যাব ইনশাল্লাহ। পাত্রী মাশাআল্লাহ দিনদার আছে এবং আমার পরিচিত, সে মূলত আমার বান্ধবীর মেয়ে। তোহা খুশি হয়ে তার ভাইয়ের সাথে একটু মশকরা শুরু করলো। হাফসা এবং আফিয়া এক যুগে বলে উঠল, ইয়ে আমাদের বড় ভাইয়ের বিয়ে সামনে, কি মজা হবে, কি মজা। তোহাও তাদের সাথে যোগ দিল। সাঈদ একটু গম্ভীর হয়ে বলল, মা তুমি কি ওদেরকে থামাবে নাকি আমি সবার গালে একটা করে চটকানা দেব? তোহা বলল, আরে ভাইয়া আমরা তো একটু দুষ্টুমি করতেছিলাম, এত রেগে যাচ্ছ কেন ভাই? সাঈদ বলল, আরে আজকে তো জাস্ট মেয়ে দেখা হচ্ছে, বিয়ে তো আর হচ্ছে না, এখনই এত দুষ্টুমি কিসের? তাদের মা তাদেরকে তাড়া দিয়ে বলল, হয়েছে হয়েছে, এখন আর না, একটু সুযোগ পেলেই দুষ্টুমি করতে শুরু করে দিস তোরা। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে নে, আমরা 10টার দিকে বের হব ইনশাল্লাহ, কারণ অনেকটা পথ পাড়ি দিতে হবে। তোহা জানালো তার কিছু
ইম্পর্ট্যান্ট কাজ আছে, আর তাছাড়া মেয়ে দেখার দায়িত্ব যেহেতু বাড়ির মহিলা এবং পাত্রের, তাই তারাই যাক। তাই সিদ্ধান্ত গৃহীত হলো সাঈদ। তার মা এবং ছোট 2 বোন সাথে যাচ্ছে। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি, সারা সানার মা আয়শা বেগম হলেন সাঈদের মা রাজিয়া বেগম, এবং তারা অনেক আগে থেকেই কাউকে কিছু না জানিয়ে সারার সাথে সাঈদের বিয়ে ঠিক করে রেখেছেন। সারার বাবা প্রথমে একটু অমত করলেও পরে আর অমত করতে পারেননি সাঈদের সম্পর্কে জেনে, এবং সাঈদ যেহেতু একজন MBBS ডাক্তার, সাঈদরা 10টার দিকে রওনা হয়ে গেল। প্রায় 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছালো। আয়শা বেগম তাদের আপ্যায়নে কোনো কমতি রাখলেন না। অনেকদিন পর 2 বান্ধবী একে অপরকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল। সানা দেখতে পেল তার বোনকে যারা দেখতে এসেছে তার মধ্যে একজন পুরুষ ও 3 জন নারী। পুরুষটির মুখ ভর্তি দাড়ি, মাথায় পাগড়ি এবং গায়ে জোব্বা। এই ছেলে নাকি আবার MBBS ডাক্তার। সানার কাছে বিষয়টি কেমন যেন লাগলো। মেয়ে 3 জনের বয়স সানা বুঝতে পারল না। আপু বলবে নাকি আন্টি, কারণ 3 জনই কালো বোরকা, হাতমোজা, পামোজা এবং নিকাব পরিধান করে এসেছে। সানা তার বাবাকে গিয়ে বলল, ড্যাডি, এদের পরিবারে পাঠাচ্ছ আপুকে? তার বাবা বলল, হ্যাঁ রে মা, তোর মা আর বোনও তো একই রকম। শুনলাম ছেলে নাকি ডাক্তার। ওরা আমাদের চেয়ে অনেক ধনী। ছেলের বাবা ঢাকা শহরে কোটি টাকার বিজনেস করেন। সানা তো পুরোই অবাক। সানা বলল, কিন্তু ড্যাডি। কথা শেষ না হতে আয়শা বেগম সানাকে ডেকে পাঠালেন। অপরদিকে পাত্রীর সাজে সারাকে ভালো করে দেখে খুশি হলেন রাজিয়া বেগম। সারা এবং সাঈদকে আলাদা কথা বলার জন্য একটি নির্দিষ্ট রুমে বসানো হলো। দুজনের কেউই কথা বলছে না। সাঈদ তো অনেক বেশি লজ্জা পাচ্ছে, যেন তার লজ্জা মেয়েদের থেকেও অনেক বেশি। সাঈদের এই বিষয়টি খেয়াল করলো সারা। তাদের কথা বলার জন্য মাহরাম হিসেবে ঘরে উপস্থিত ছিল সাঈদের বোন হাফসা। হাফসাও বিষয়টি খেয়াল করলো এবং মনে মনে হাসছিল। সারা মনে মনে ভাবল, এই জামানার একজন পুরুষেরও এত লজ্জা। এটা ভেবে বিষয়টি তার কাছে অনেক ভালো লাগলো। সাঈদ লজ্জা ভেঙে প্রশ্ন করল, আচ্ছা, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? না, মানে আজকাল অনেককে জোর করে বিয়ে করিয়ে দেওয়া হয়, তাই প্রশ্নটা করেছিলাম। যেভাবে সারা বলল, জি রাজি আছি, কথাটা শুনে সাঈদ বলল, আলহামদুলিল্লাহ, আম্মার কাছ থেকে আপনার দিনদারিতার কথা অনেক শুনেছি। আপনার মুখটা কি একটু দেখানো যাবে? সারা বলল, হ্যাঁ অবশ্যই দেখানো যাবে। এটা বলে সে তার ঘোমটা সরালো। সাঈদ সারাকে দেখে প্রায় 5 মিনিটের মতো তাজ্জব হয়ে তাকিয়েছিল। সাঈদ বিড়বিড় করে বলছে, মাশাআল্লাহ, পরি আমার সামনে বসে আছে। সাঈদ অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকার ফলে সারা কিছুটা লজ্জা পেয়ে সাঈদকে বলল, আর কিছু জিজ্ঞাসা করবেন? সাঈদ সংজ্ঞা ফিরে পেয়ে বলল, বাকি কথা হবে বিয়ের পরে ইনশাল্লাহ। সাঈদ ঘর থেকে বের হয়ে সবাইকে জানিয়ে দিল সে বিয়েতে রাজি। সকলে খুশিতে আলহামদুলিল্লাহ বলল। ইতোমধ্যে আফজাল সাহেবের সাথে সাঈদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। সাঈদ অনেকক্ষণ আফজাল সাহেবের সাথে কথা বলল। এক পর্যায়ে জোহরের আজান হলে সাঈদ আফজাল সাহেবকে বলল, চলেন আঙ্কেল, আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করি। সাঈদের এই আবদারটুকু আফজাল সাহেব ফেলতে পারলেন না। কেন জানি তিনি সাঈদের সাথে মসজিদে চলে গেলেন। মসজিদে সালাত আদায় করে তার ভেতরে অনেক ভালো লাগলো। তিনি অনেক দিন পর জোহরের সালাত আদায় করতে এসেছেন মসজিদে, কারণ সাধারণত জুম্মার সালাত ব্যতীত তার আর মসজিদে আসা হয় না। তারপর আফজাল সাহেব সাঈদকে নিয়ে বাসায় ফিরে এলেন। দুপুরে খাওয়া দাওয়া করলেন সকলে একসাথে। সাঈদ এই মজলিসে মোহরানার টাকাটা নির্ধারণ করতে চাইল। সে বলল, আঙ্কেল, এবার তাহলে মোহরানার বিষয়টা চূড়ান্ত করে ফেলা যাক। অবশেষে মোহরানা 5 লক্ষ টাকা নির্ধারিত হলো। সে সাথে সিদ্ধান্ত হলো এই সপ্তাহের শুক্রবারে এই বিবাহের কার্যটি সম্পন্ন হবে ইনশাল্লাহ। তাতে আর মাত্র 5 দিন সময়। এই 5 দিনই উসমান, আবদুল্লাহ এবং তোহা অনেক পরিশ্রম করল বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে। আজ আনসারী সাহেব বিদেশ থেকে ফিরে এলেন এবং আগামীকাল বিয়ে ইনশাল্লাহ। বিয়েতে কোনের যা যা লাগবে তা সবই পাঠিয়ে দেওয়া হলো আফজাল সাহেবের বাসায়। আফজাল সাহেব অনেক খুশি হলেন এমন একটা পরিবারের সাথে আত্মীয়তা করতে পেরে। ইদানিং আফজাল সাহেবের মাঝে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, পাশাপাশি তিনি কোরআন শিক্ষা করছেন এবং প্রতিনিয়ত হাদিস অধ্যয়ন করছেন। পাশাপাশি তার পূর্বের জীবনের সমস্ত গুনাহের জন্য তিনি আটকে ওঠেন। সব দেখে শুকরিয়ার অশ্রু বিসর্জন দিচ্ছেন আয়শা বেগম। ধীরে ধীরে বাবার এই পরিবর্তন লক্ষ্য করল সানা। আজকাল বাবাকেও তার কাছে অসহ্য লাগে, আর বাবার কথাগুলো তার কাছে ওয়াজ নসিহতের মতো মনে হয়। সানা দিন দিন আরও বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে। তার এই বেপরোয়া চলাফেরা এখন আফজাল সাহেবের কাছে ভালো লাগে না। এই তো সেদিন শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর একটা লেকচার থেকে আফজাল সাহেব জানতে পেরেছেন দায়ুস ব্যক্তি কোনোদিনও জান্নাতে যাবে না। আর দায়ুস হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার অধীনস্থ নারীদের পর্দার ব্যাপারে বেখেয়াল। আফজাল সাহেব এই কথাগুলো শুনে এবং হৃদয় দ্বারা অনুধাবন করার পর থেকে প্রতিনিয়ত তার মেয়ের হেদায়েতের জন্য সে আল্লাহর কাছে দোয়া করছেন এবং মেয়েকে অনেক বোঝাচ্ছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আফজাল সাহেবের এই অবস্থা দেখে তার স্ত্রী আয়শা বেগম তাকে ধৈর্য ধারণ করার পরামর্শ প্রদান করে থাকেন। দেখতে দেখতে আজ এলো সেই দিন।
যেদিন সাঈদ এবং সারার 4 হাত এক করার দিন, সাঈদ, তোহা, উসমান এবং সাঈদের কিছু বন্ধুরা একসাথে মিলে ফজরের সালাত আদায় করে বাসায় ফিরল। সাঈদ বিয়ের সাজে সেজে অল্প কিছু বরযাত্রী নিয়ে রওনা হলো তার অর্ধেক দিন পূরণের লক্ষ্যে। 2 ঘন্টা পর সাঈদদের গাড়িটি এসে থামল আফজাল সাহেবের বাসার নিকটস্থ মসজিদের সামনে। জুম্মার সালাতের সময় হয়ে গেছে এবং সালাতের সময় মসজিদেই বিবাহ আয়োজন করা হয়েছে। নিয়ম অনুযায়ী সালাত আদায় সম্পন্ন হলো এবং সেই মজলিসে সাঈদকে নিয়ে বসা হলো বিবাহের কার্য সম্পাদনের জন্য। সাঈদকে ঘিরে বসে আছে তার কিছু বন্ধুরা এবং তোহা ও তার বন্ধুরা। ইমাম সাহেব বিবাহ পড়াচ্ছেন। সাঈদ বিবাহ কবুল করার সাথে সাথে সকলে খুশিতে আলহামদুলিল্লাহ বলে উঠল। ইমাম সাহেব একটি দোয়া পাঠ করলেন, আর সেটি হলো বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়রিন। খেজুর ছিটিয়ে মসজিদে বিবাহের কাজ সম্পন্ন হলো। ইতিমধ্যে কয়েকজন মুরব্বী মসজিদ থেকে আফজাল সাহেবের বাসায় গিয়েছেন সারাকে কবুল পাঠ করানোর জন্য। অপর প্রান্তে সারাও বিবাহ কবুল করল। আজ থেকে 2টি প্রাণের মিলন হলো। সুখে দুঃখে এই 2টি প্রাণ একে অপরের পাশে দাঁড়ানোর প্রত্যয় গ্রহণ করল। বিবাহটা সম্পূর্ণ সুন্নতি তরিকায় সম্পন্ন হলো। আফজাল সাহেব কিছু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং গরিব দুঃখী মানুষদেরকে দাওয়াত করেছেন। বিবাহের অনুষ্ঠানে সানা যখন তোহাকে দেখতে পেল তখন সে অবাক হয়ে গেল, কারণ সে জানত না সায়েদের ছোট ভাই তোহা। সানা তখন মনে মনে ভাবল, এই মোল্লাটাকে আবার এখানে কে দাওয়াত দিল। পরবর্তীতে সানা যখন তার বাবাকে জিজ্ঞাসা করল, ওই ছেলেটি কে বাবা, আফজাল সাহেব তখন জবাব দিলেন, ওর নাম তোহা, সে সায়েদের ছোট ভাই। আফজাল সাহেব আরও বললেন, মারে তোকে একটা কথা বলি শোন, নারীদেরকে কিন্তু দৃষ্টির হেফাজত করতে বলা হয়েছে। হয়তো কোনো পরপুরুষের দিকে তাকানো উচিত নয়। বাবার কথাগুলো সারার কাছে বিরক্তিকর লাগলো। সারা বলল, উফ বাবা, তুমি আবার তোমার সেই ওয়াজ শুরু করে দিলা। কথাটি বলেই সারা চলে গেল, কিন্তু ঠায় দাঁড়িয়ে রইলেন আফজাল সাহেব এবং তিনি মেয়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। পাশাপাশি তিনি বিয়ের সমস্ত কাজ তদারকি করলেন। এখন কোণে বিদায়ের পালা। অশ্রুসিক্ত নয়নে সকলকে বিদায় জানালেন সারা। তার পিতা মাতাকে জড়িয়ে ধরল, কান্নাকাটি করল এবং বিদায় জানালো। সানার কাছে যেতেই সানা তার বড় বোনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। 2 বোনই কাঁদছে। আফজাল সাহেব সাঈদের হাতে সারাকে তুলে দিয়ে বললেন, বাবা, আমার কলিজার টুকরাটাকে অনেক আদর যত্ন করে বড় করে তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি ওকে দেখে রেখো বাবা। জবাবে সাঈদ বলল, চিন্তা করবেন না, আজ থেকে আমি আপনার ছেলের ভূমিকা পালন করব ইনশাল্লাহ। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। সাঈদের কথা শুনে আফজাল সাহেব সাঈদকে এবং সারাকে তার বুকে টেনে নিলেন। এই এক আবেগঘন মুহূর্ত প্রতিটি বাবার হয়তো হৃদয় ছিঁড়ে যায়। এই মুহূর্তে আফজাল সাহেবেরও একই অবস্থা। কিছুই করার নেই, এটাই নিয়ম। প্রতিটি মেয়েকে বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরকে আপন করে নিতে হয়। সাঈদ এবং সারাকে গাড়িতে বসানো হলো এবং বাকিরা সবাই তাদের সামনে বসল। আজকের এই বিয়ের দিনে সারা তার পর্দার কথা ভুলেনি। পর্দার সহিত তার বিবাহের সকল কার্যক্রমে অংশগ্রহণ করেছে। পুরোটা রাস্তা সে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছিল এবং তার নিকাব ভিজে টইটুম্বুর হয়ে যাওয়ার মতো অবস্থা। সাঈদ সান্ত্বনা দিয়ে বলল, জীবনে অনেক কেঁদেছ জান পাখি, তবে আজ থেকে তোমাকে আর কাঁদতে দেব না ইনশাল্লাহ, কারণ তুমি আমার জান পাখি হয়ে থাকবে আমার এই বুকের বাম পাশে। এই কথাটা বলতে বলতে সাঈদ তার পকেট থেকে রুমালটা এগিয়ে দিয়ে সারাকে বলল, নাও, এটা দিয়ে তোমার সকল অশ্রুসিন্ধু মুছে নাও। বিষাদের সাগরে তোমাকে আর ভাসতে দেব না ইনশাল্লাহ। সাঈদের কথা শুনে ভরসার একটি কাঁধ খুঁজে নিল সারা, যে কাঁধে মাথা রেখে সে তার জীবন পার করতে চায়। সাঈদের কাঁধে মাথা রেখে সারা তার শ্বশুর বাড়ির দিকে রওনা হলো। শ্বশুর বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই বাড়ির মহিলারা এগিয়ে এসে পূর্ণ পর্দার সহিত সারাকে বাড়িতে প্রবেশ করালো। সারা বাড়িতে প্রবেশ করে সকলকে সালাম প্রদান করলো এবং সাঈদের ছোট 2টি বোন হাফসা এবং আফিয়া এসে তাকে বাসর ঘরে প্রবেশ করালো। এই বাসর ঘরটা তারাই সাজিয়েছে সুন্দর করে। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, সকল সালাত সারা ঘরে আদায় করে নিল। বধূ বেশে বাসর ঘরে বসে আছে এক নববধূ। হুট করেই রুমে সাঈদের আগমনের শব্দ পাওয়া যাচ্ছে। সাঈদ দরজায় নক করে বলল, আসসালামু আলাইকুম, আমি কি রুমে প্রবেশ করতে পারি? জবাবে সারা বলল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অবশ্যই প্রবেশ করুন। সারা সাঈদকে দেখে উঠে দাঁড়ালো এবং তার কাছে এসে তার পায়ের দিকে ঢুকতেই সাঈদ তার 2 হাতের বাহু ধরে উঠে দাঁড় করিয়ে বলল, এ কি করছো তুমি? তোমাকে তো আগেই বলেছি তোমার স্থান আমার বুকের বাম পাশে, তোমার স্থান তো আমার পায়ে নয়। কথাটি শুনে লজ্জা পেল সারা, ফলশ্রুতিতে মুচকি হেসে দিল। সাঈদ বলল, একটুখানি মুচকি হাসি আর একটুখানি লজ্জা, সব মিলিয়ে আমার পরিটা মাশাআল্লাহ। লজ্জায় সারা এবার সাঈদের বুকেই মুখ লুকিয়ে ফেলল। সাঈদ সারার কপালে হাত রেখে একটি দোয়া পাঠ করল। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি।
এরপর তারা শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর দরবারে 2 রাকাত নফল সালাত আদায় করল। সাঈদ ইমামতি করল এবং তার পেছনে মুক্তাদি হিসেবে সালাতে দাঁড়ালো সারা। সংসারের সুখ শান্তি এবং অনাবিল ভালোবাসা আল্লাহ রহমত প্রাপ্তির আশায় সাঈদ এবং সারা দীর্ঘ মোনাজাত করল। মোনাজাত শেষে সাঈদ সারাকে বলল, চলো আমরা একটু ছাদে যাই, মনে হচ্ছে আজকের আকাশটা মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সাজিয়েছেন। সাঈদের এই সুন্দর করে কথা বলাটা সারার মনে ভালোবাসার দাগ কেটে দিল। সারা বলল, ঠিক আছে যাব, তবে একটা শর্ত আছে। সাঈদ বলল, ওমা, আমার নতুন বিয়ে করা বউ দেখি আমাকেই শর্ত দিচ্ছে। আচ্ছা বলো, তোমার কি শর্ত শুনি। সারা বলল, আমাকে কোলে তুলে নিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে আমাকে এতগুলা ভালোবাসা দিতে হবে। সাঈদ একটু মুচকি হেসে বলল, আমার জান পাখিটা দেখি স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য অনেক উতলা হয়ে গেছে। সারা বলল, হ্যাঁ, যেদিন থেকে দিনদার স্বামীর গুণাবলী জানতে পেরেছি সেদিন থেকে উতলা হয়ে আছে। এরপর হঠাৎ কিছু না বলে সাঈদ সারাকে কোলে তুলে নিল। সারা একটু চিন্তিত ভঙ্গিতে বলল, কেউ দেখে ফেলবে না তো? সাঈদ বলল, এত রাতে তোমাকে আর আমাকে দেখার জন্য কেউ জেগে নেই, বুঝলা জান পাখি? সারা বলল, বুঝতে পেরেছি প্রিয়তম। সারার মুখে প্রিয়তম ডাক শুনে সাঈদের বুকে এক অন্যরকম আনন্দের দোলা বয়ে গেল। ছাদে পৌঁছে সাঈদ এবং সারা দীর্ঘ সময় চাঁদের দিকে তাকিয়েছিল। সারা বলল, চাঁদটা অনেক সুন্দর, তাই না? জবাবের সাঈদ বলল, ওগো, তুমি এসেছ মোর ঘরে চাঁদের আলো হয়ে, আমি কি থাকতে পারি তোমাতে বিভোর না হয়ে? সাঈদের কথা শুনে লজ্জা পেল সারা এবং সাঈদের বুকে মুখ লুকালো। এভাবে তারা অনেকক্ষণ একে অপরের সাথে। পরবর্তীতে সাঈদ বলল, জান পাখি, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। জবাবে সারা বলল, জি বলুন প্রিয়তম। সাঈদ বলল, দেখো, তোমাকে এ বাড়ির বউ হয়ে ওঠার আগে এ বাড়ির মেয়ে হয়ে উঠতে হবে। আমার বাবা মাকে তোমার নিজের বাবা মা মনে করতে হবে। তারা যদি কখনো তোমাকে শাসন করে তুমি সেটা গ্রহণ করবে এবং মাঝে মাঝে আমার ব্যাপারে তাদের সাথে আলোচনা করবে। তাহলে তারা তোমাকে নিজের মেয়ে মনে করে আর অনেক ভালোবাসা দিবে। বাড়িতে আমার ছোট ভাই থাকে, তাই সেদিকটা লক্ষ্য করে তোমাকে পূর্ণ পর্দা বজায় রাখতে হবে। সারা বলল, ইনশাআল্লাহ আমি সেটা পারবো এবং আমাকে পারতে হবে। আপনি শুধু আমাকে একটু ভালোবাসা দিয়েন আর আমার সাথে থাকবেন। সাঈদ বলল, সাথে থাকার জন্যই তো তোমাকে 3 কবুলের মাধ্যমে আমার আপন করে নিয়েছি। সাঈদ সারার দিকে একটি খাম এগিয়ে দিয়ে বলল, এটা ধরো। সারা সেটা গ্রহণ করে বলল, এটা কি? আর সাঈদ তখন বলল, খুলেই দেখো। সারা সেটা খুলেই দেখল যে 5 টাকার বান্ডেল। সাঈদ বলল, এতে সর্বমোট 5 লক্ষ টাকা রয়েছে, যা তোমার মোহরানা। সারা বলল, এত টাকা দিয়ে আমি কি করব? আপনি বরং টাকাগুলো রেখে দিন। সাঈদ বলল, এটা তোমার হক, আল্লাহ যে এটা ফরজ করে দিয়েছেন সেটা তো মানতেই হবে। সাঈদ আরও বলল, তুমি চাইলে এই টাকাগুলো তোমার বিভিন্ন কাজে খরচ করতে পারো। যেমন তোমার বাবা মা যদি কখনো অসুস্থ হয় তাহলে তুমি তাদের চিকিৎসা বাবদ খরচ করতে পারবে। এছাড়া অনেক উপায় আছে। তখন সারা টাকাটা রেখে দিল। সাঈদ বলল, জান পাখি, রাত অনেক হয়ে গেছে, চলো আমরা ঘরে যাই। এরপর তারা ঘরে চলে গেল। দুজনেই সূরা মুলক তেলাওয়াত করল। তারপর রাতের সমস্ত সুন্নাহ আদায় করে বিছানায় শুয়ে পড়ল। সাঈদ লক্ষ্য করল সারা শুধু এপাশ ওপাশ করছে, তার ঘুম আসছে না। সাঈদ একটু ছন্দে ছন্দে বলল, এতদিন না হয় কেউ ছিল না মোর ঘরে, আজ থাকা সত্ত্বেও কেন ঘুমায় না মোর বুকের ওপর? সারা মুচকি হাসি দিয়ে সাঈদের বুকে মাথা রেখে দিল এবং সাঈদ আষ্টে পৃষ্ঠে বুকের সাথে জড়িয়ে নিল, যেন ছেড়ে দিলে তার জান পাখি উধাও হয়ে যাবে। রাত্রি 3:30টার দিকে সারার ঘুম ভেঙে গেল। সারা সাঈদকে জাগিয়ে দিল এবং সাঈদকে বলল, আসুন আমরা তাহাজ্জুদের সালাত আদায় করি। সাঈদ অনেক খুশি হলো এবং আল্লাহর শুকরিয়া আদায় করল এবং সারার কানে কানে বলল, এমন একটা বই তো চেয়েছিলাম আমি। সারা একটু লজ্জা পেয়ে বলল, হয়েছে, আর ঢং করতে হবে না, এবার উঠে বসুন। তারপর তারা অজু করে এসে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে গেল। তারা দীর্ঘ সময় তাহাজ্জুদের সালাত আদায় করল, মোনাজাত করল এবং ফজরের আজান দিলে সাঈদ তার ভাই তোহাকে সাথে নিয়ে একসাথে ফজরের সালাতে মসজিদে চলে গেল এবং বাড়ির মহিলারা একসাথে নামাজ কক্ষে সালাত আদায় করল। আজ সাঈদের অলিমা। সারা ও সাঈদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আলেম ওলামা এবং গরিব দুঃখী ব্যক্তিরা দাওয়াত প্রাপ্ত হয়েছেন এই অলিমায়। এমন অলিমা দেখে সবাই মুগ্ধ হলো, কারণ আমাদের সমাজে সাধারণত গরিব দুঃখীদের কোনো অনুষ্ঠানে ইনভাইট করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট খাবার হলো সেই অলিমার খাবার যাতে ধনীদের দাওয়াত দেওয়া হয় এবং গরিবদের বাদ দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তোহা ও তার বন্ধুরা সারাদিন অনেক পরিশ্রম করল। সাঈদকে এসব পরিশ্রমের কাছে আসতে দিল না। সাঈদ আসতে চাইলে ওরা বলে দিল যে, দেখো, তোমার নতুন বিবাহ হয়েছে, তুমি একটু ভাবিকে সময় দাও। সাঈদ ওদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, সত্যি তোদের মতো ছোট ভাই পাওয়াটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই কয়েকদিনে তোরা যেভাবে পরিশ্রম করছিস, তোদের সবাইকে অনেক অনেক জাযাকুমুল্লাহু খায়রান। জবাবে তারা বলল, ওয়াইয়াক্কা।
তোহা, আবদুল্লাহ এবং ওসমান একসাথে মিলে অনেক কাজ করলো এবং তারা পাশাপাশি প্ল্যান করলো সেই 20 তারিখ নিয়ে, যেদিন সঞ্জয়ের আসল রূপ সানার সামনে উন্মোচিত হবে ইনশাল্লাহ। এভাবে কয়েকটা দিন কেটে গেল। এতদিনে সারা বাড়ির সকলের মন জয় করে নিয়েছে। সাইদের পিতামাতাও তাকে অনেক ভালোবাসে। ছোট দুটি ননদিনীর সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, যেন তারা 3 বান্ধবী। এভাবেই চলছে সাইদ এবং সারার সুখের সংসার। তোহা তার বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকলো। আসলে এটাকে আড্ডা বলা যাবে না, কারণ তারা সঞ্জয়কে পাকড়াও করার প্ল্যানিং করছে। পাশাপাশি ভার্সিটি ক্লাস এবং কোচিংগুলো নিয়ে ব্যস্ত ছিল তোহা। এই ব্যস্ততা দেখতে দেখতে আর মাত্র একদিন পর সঞ্জয়ের দেওয়া সেই 20 তারিখ। প্ল্যান মোতাবেক তোহা 19 তারিখের দিনে কাজের বাহানায় সানার বাড়িতে গিয়ে উঠল। তাদের সাথে আত্মীয়তা তৈরি হওয়ার ফলে তোহার কোনো সমস্যা হলো না। আফজাল সাহেবের সাথে তোহার বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হলো। তোহা আফজাল সাহেবকে অনেক দিনই নসিহত করল। আফজাল সাহেব মনে মনে ভাবল, এরকম একটা ছেলে যদি আমার সানার জন্য হতো কতই না ভালো হতো। সানা তো বুঝতেই চায় না, মানতেই চায় না। আর তাছাড়া তোহা সানাকে পছন্দ করবে কিনা এটাও বিরাট প্রশ্ন। কথাগুলো মনে মনে ভাবলেন আফজাল সাহেব। তোহার সময়ের অপেক্ষা আছে এবং সময়টা এসেও গেল। আজ সেই নির্দিষ্ট দিন। সঞ্জয়ের ডাকে সানা বের হলো। তোহাও কাজের কথা বলে সেখান থেকে চলে গেল। প্ল্যান মোতাবেক আবদুল্লাহ বাড়ির বাইরে দাঁড়িয়েছিল বাইক নিয়ে। ওসমান ছিল তার ফোর্স নিয়ে সঞ্জয়ের বাসা থেকে কিছুটা দূরে, যেখান থেকে সঞ্জয় সন্দেহ পর্যন্ত করতে পারবে না। তোহা এবং আবদুল্লাহ সানাকে ফলো করতে শুরু করলো। অপরদিকে ওসমান সঞ্জয়কে ফলো করতে শুরু করলো। এভাবে চলতে চলতে আরেকটু দূর একটা গোডাউনের সামনে সঞ্জয় চলে এলো। সঞ্জয়কে ফলো করতে করতে ওসমান এবং তার প্ল্যান মাফিক সাজানো ফোর্স এখানে চলে এলো। তারা অনেকটা দূরে অবস্থান নিল, কারণ সঞ্জয় বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কয়েক মিনিট পর সানা চলে এলো। সে এসে সঞ্জয়কে বলল, সরি, অনেক দেরি হয়ে গেল, তুমি অনেক কষ্ট করলে। সঞ্জয় বলল, আরে না না, চলো ভেতরে চলো। অপরদিকে তোহা এবং আবদুল্লাহ এই নির্দিষ্ট পজিশন নিয়ে নিল। সানা বলল, এটা কোথায়? আর তুমি তো বললে আমাকে ঘুরতে নিয়ে যাবে, তাহলে এটা কোন জায়গা? সঞ্জয় বলল, আরে চলো একটু ভেতরে গিয়ে কিছুক্ষণ রেস্ট করি, তারপর আস্তে আস্তে সব হবে ঘোরাঘুরি। সানা সঞ্জয়কে বিশ্বাস করলো, তবে একটু ভয়ে ভয়ে প্রবেশ করলো। সানা সঞ্জয়কে বলল, এটা তো একটা পরিত্যক্ত গোডাউন মনে হচ্ছে, এখানে আমরা কিভাবে রেস্ট করব? এই কথা শুনে একটা শয়তানি হাসি দিয়ে সঞ্জয় অশ্রাব্য ভাষায় একটা গালি দিয়ে বলল, তুই কি মনে করেছিস রে তোকে এখানে রেস্ট করার জন্য নিয়ে এসেছি, আর তোর জন্য এই সঞ্জয় ইসলাম গ্রহণ করবে? ভিলেন টাইপের হাসি দিয়ে ক্ষুধার্ত বাঘের মতো সঞ্জয় সানার দিকে এগিয়ে যেতে থাকলো। সানা সঞ্জয়কে বাধা দিতে চেষ্টা করলো এবং ধাক্কা দিয়ে ফেলে দিল। সানা বলল, শয়তান, একদম কাছে আসবি না, তোর জন্য আমি আমার লাইফে বিশাল একটা সময় নষ্ট করেছি, তোকে দেখে আমার এখন ঘৃণা হচ্ছে। এসব কথায় কর্ণপাত না করে সঞ্জয় আরো বেশি রেগে গিয়ে আরো বেশি বেগে সানার কাছে এসে এগিয়ে যেতে যেতে বলল, আজ তোর সাথে আমি এবং আমার বন্ধুরা মিলে খেলবো, আর সে ভিডিও নেটে প্রকাশ করে দেব যদি তুই আমাদের কথা না শুনিস। সানা ভয় পেয়ে গেল এবং বলল, আমাকে কি করতে হবে বল তুই? সঞ্জয় বলল, বেশি কিছু না, তোকে তোর ধর্ম চেঞ্জ করে আমাদের ধর্মে চলে আসতে হবে, আর বেশি বুঝলে এখান থেকে তোর লাশ বের হবে, অন্যথায় তোকে ভারতে পাচার করে দিব। সানা বলল, না, এটা আমার দ্বারা সম্ভব না। সঞ্জয় রেগে গিয়ে যখনই সানার দিকে হাত বাড়াবে সাথে সাথে অনেকগুলো গুলির আওয়াজ ভেসে এলো এবং অনেক চিৎকারের আওয়াজ ভেসে এলো। সঞ্জয় ঘাবড়ে গেল, তার শরীর থেকে ঘাম বের হচ্ছে অনবরত। পাশাপাশি সানা অনেক ভয় পেয়ে গেল। সঞ্জয় দেখতে পেল দুটি ছেলে তার দিকে এগিয়ে আসছে। সঞ্জয় দেখতে পেল তার ক্যাম্পাসের জুনিয়র তোহা এবং তার বন্ধু আবদুল্লাহ এগিয়ে আসছে। সঞ্জয় এদেরকে তেমন একটা পাত্তা দিত না ক্যাম্পাসে। আবদুল্লাহ বলল, তোর খেল খতম। সঞ্জয় বাঁকা হাসি দিয়ে বলল, তোরা তো মৃত্যুপুরীতে এসেছিস, এবার তোদেরকে কে বাঁচাবে? ঠিক তখনই তোহা বলে উঠল, আমাদের জন্মই হয় শহীদি তামান্না নিয়ে, তাই আমাদের মৃত্যু নিয়ে তোর ভাবতে হবে না। মৃত্যুকে আমরাও ভয় করি না। দুজনের চোখে রাগ অগ্নিস্ফুলিঙ্গের মতো। এই আগুন যেন বের হয়ে সঞ্জয়কে ভৎস করে দিবে। সঞ্জয় শীষ দিতে শুরু করলো যাতে তার সঙ্গী সাথীরা চলে আসে, কিন্তু সঞ্জয় দেখল কেউ এলো না। সে অবাক হয়ে গেল এবং আবার শীষ দিতে শুরু করলো। তখন উসমান তার ফোর্স নিয়ে প্রবেশ করলে এবং তাদের সাথে ছিল 9টি লাশ। একটু আগে এদেরকে ব্রাশ ফায়ার করা হয়েছে। সঞ্জয় এবার অনেকটা ভয় পেয়ে গেল এতগুলো লাশ দেখে। সানাও ভয় পেয়ে গেছে এটা দেখে। সে যেন তার চোখকে বিশ্বাস করতে পারছে না। তার সাথে এগুলো কি হচ্ছে? তোহা তখন বলতে শুরু করলো, তোর পেছনে কারা কারা আছে এবং আরও কোথায় কোথায় তোরা মিশন চালাচ্ছিস, অনেক তথ্য আমরা জানি, কিন্তু তুই পুরো প্রক্রিয়াটা আমাদের খুলে বল। সঞ্জয় বলল, না, এগুলো বলা যাবে না, এগুলো বললে ওরা আমাকে হত্যা করবে। আর সাথে সাথে আবদুল্লাহ বলে উঠল, ওরা তোকে হত্যা করলে মৃত্যুটা কিছুটা ভালো হতে পারে, কিন্তু আমাদের এখানে সে চান্স নেই। দেখছিস না একটু আগে তোর সঙ্গীর সাথীদের কি করা হলো? ওসমান এসে এমন একটা থাপ্পড় মারল যার ফলে সে মাটিতে পড়ে গেল এবং ওসমান তার বুকের ওপর গুলি ঠেকিয়ে
তাকিয়ে বলল, সব তথ্য আমাদের দিয়ে দে। এখন সঞ্জয় বলল, আমাদের টার্গেট হচ্ছে মুসলিম মেয়ে। আমরা যখন একটা মুসলিম মেয়েকে টার্গেট করি তখন আমরা আগে গবেষণা করি সেই মেয়েটি কেমন। এই মেয়েটি যদি প্র্যাকটিসিং মুসলিম হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে আমরা একরকম ব্যবস্থা নিই, আর যদি নন প্র্যাকটিসিং হয় তাহলে তার সাথে ঘনিষ্ঠ হতে আমাদের তেমন কোনো অসুবিধা হয় না, কারণ এরা নারীর অবাধ স্বাধীনতা এবং ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত, যার ফলে আমরা খুব সহজে এদেরকে টার্গেট করি। কিন্তু যখন প্র্যাকটিসিং মুসলিম হয় তখন আমরা তাকে বলি, তোমার জন্য আমি মুসলিম হয়ে যাব, এবং ইসলাম শেখার নানা বাহানা দিয়ে তাদের কাছে যাই। অলরেডি বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে আমাদের কার্যক্রম সফল করি। বাংলাদেশের সনাতনী যুবকদেরকে উদ্বুদ্ধ করা হয় এবং তাদেরকে ছোট থেকে বোঝানো হয় যে এগুলো ধর্মীয় কাজ, এগুলোর মাধ্যমে ধর্মের লোক সংখ্যা বৃদ্ধি পাবে। আসলে চারিদিকে যেভাবে ইসলাম ধর্মের লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটা দেখে ভারতের RSS সহ হাজার হাজার সংগঠন এই কাজের যোগানদাতা। সঞ্জয়ের এই কথাগুলো শেষ হতে না হতেই সানা এসে সঞ্জয়কে মারতে মারতে বলল, বেঈমান, তুই আমার সবকিছু শেষ করে দিয়েছিস। ওসমানের নির্দেশে তার ফোর্সের নারী সদস্যরা সানাকে সরিয়ে নিয়ে গেল। তোহা বলল, এই যে 9টা লাশ দেখতে পাচ্ছিস, এই সবগুলোই ভারতীয়, তাই না? এবং সেই দিন তোর সাথে যে দুজন যোগাযোগ করেছিল তারা গুজরাট থেকে এসেছে। তাদের একজনের নাম রাকেশ চৌহান, আরেকজনের নাম রাজবীর সিং, তাই না? এবং তুই নিজেও ভারতীয়, তাই না? এখানেও তো ওই দুজনের লাশ আছে। সঞ্জয় একটু অবাক হয়ে বলল, হ্যাঁ, সব তথ্য সঠিক। সঞ্জয়কে গ্রেপ্তার করা হলো, হয়তো তার আদালতের রায়ের মাধ্যমে কয়েক বছরের জেল হবে। সানাকে নিয়ে আবদুল্লাহ এবং তোহা রওনা হলো বাসার দিকে। আবদুল্লাহ তার বাইক আগেই ফোন করে অন্য আরেকটা বন্ধুর মাধ্যমে তার বাসায় পৌঁছে দিয়েছে। সানা যে গাড়িটা নিয়ে এসেছিল সেটাতে করেই তারা চলে যাচ্ছে এবং সেটা ড্রাইভ করছে তোহা। সামনের সিটে বসে আছে আবদুল্লাহ, পেছনে সানা অনেক কান্নাকাটি করছে। তোহা মনে মনে ভাবল, একটু কান্নাকাটি করুক, এই কান্নার মাধ্যমে যদি একটু হালকা হয় তাহলে খারাপ কি? এটা তো ভালোই। তোহা এবং আবদুল্লাহ সানাকে বাসায় নিয়ে এলো। ইতিমধ্যে এই ঘটনাটা অলরেডি জানাজানি হয়ে গেছে মিডিয়ার মাধ্যমে। সবাই তোহা এবং তার বন্ধুদেরকে বাহবা দিচ্ছে, এরাই যেন জাতীয় বীর। তোহা এবং আবদুল্লাহ সেই বাসায় প্রবেশ করে দেখল অলরেডি অনেক মানুষের জমায়েত হয়েছে এবং সেখানে তোহার ভাই এবং ভাবি এসে উপস্থিত হয়েছে। সবাই এই পরিবারটিকে সান্ত্বনা দিচ্ছে এবং সানাকে সান্ত্বনা দিচ্ছে, কারণ সে অনেক ভেঙে পড়েছে। তোহা এবং আবদুল্লাহকে বুকে জড়িয়ে নিলেন আফজাল সাহেব। অনেকটা আবেগঘন পরিবেশ হয়ে উঠল। তোহাকে এবং আবদুল্লাহকে বুকে জড়িয়ে অনেক কান্নাকাটি করলেন আফজাল সাহেব। তিনি ছেড়ে দিতেই সাইদ এসে তার ছোট ভাই এবং ভাইয়ের বন্ধুকে বুকে জড়িয়ে কান্নামাখা কণ্ঠে বলল, সত্যি তোদের মতো বীর মুজাহিদদের ভাই হতে পেরে আমি আজ গর্বিত। এরপর জনসমাগম ধীরে ধীরে কমতে থাকলো। তোহা দৃষ্টি সংবরণ করে সানাকে জাস্ট একটা কথা বলল, দেখুন, এই জীবনটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার ইবাদতের জন্য। যতদিন বেঁচে থাকবেন আল্লাহর ইবাদত করে কাটাবেন। কোনো প্রতারকের জন্য নিজের জীবনের কোনো ক্ষতি করবেন না, এতে ক্ষতি হলে আপনারই হবে, কিন্তু সেই প্রতারকটা আরও হাজারো মেয়ের ক্ষতি করবে। কিন্তু আপনি যদি বেঁচে থাকেন তাহলে আপনি হাজারটা মেয়েকে সতর্ক করতে পারবেন। এখন ভেবে দেখুন, আপনি কি বেঁচে থাকবেন নাকি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনার মনে এখন যেটা চাচ্ছে সেটা করবেন? সানা মনে মনে আত্মহত্যা করার চিন্তা ভাবনা করছিল, কিন্তু তোহার কথা শুনে সে একটু অবাক হয়ে ভাবল, এই ছেলে কত সুন্দরভাবে আমার মনের কথা বুঝে গেল। সানা আরও ভাবল, সত্যি ওনার কথা অনেক মূল্যবান। এখন থেকে যতদিন বেঁচে থাকবো আল্লাহর ইবাদত করে কাটাবো ইনশাল্লাহ। এটা ভেবে সানা মানসিক শান্তি পেল। তোহা এবং আবদুল্লাহ সেখান থেকে চলে আসলো কাজের জন্য। যদিও আফজাল সাহেব আজকে রাতটা থেকে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছিল, কিন্তু অত্যন্ত ভদ্রতার সহিত তারা নাকচ করে দিল। কিন্তু সারা এবং সাঈদ সেখান থেকে গেল, কারণ এই পরিবারটাকে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে। এভাবে 10 দিন কেটে গেল। এই 10 দিনের প্রথম 5-6 দিন তোহা তার ক্যাম্পাসে সানাকে কোথাও দেখতে পেল না, কিন্তু তোহা এবং আবদুল্লাহ ঠিকই ক্যাম্পাসে হিরো হিসেবে পরিচিতি পেয়ে গেল। তোহা একটু চিন্তিত ছিল, পরে ভাবল মেয়েটা হয়তো নিজেকে একটু সময় দিচ্ছে, কিন্তু দুশ্চিন্তা দূর করার জন্য সে তার ভাইকে ফোন দিল। সাইদের মাধ্যমে তোহা জানতে পারল যে মেয়েটা এখন নিজে মানসিকভাবে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছে, সে আল্লাহর আইনে মেনে চলার চেষ্টা করছে। কথাটা শুনে তোহা অনেক খুশি হলো, যাক, মেয়েটা অন্তত নিজের ক্ষতি করে বসেনি। 7ম দিনে তোহা ভার্সিটিতে গেল এবং ক্লাস শেষে ক্যাম্পাসে থাকাকালীন অবস্থায় তোহাকে পেছন থেকে কেউ একজন ডাক দিল। সে পেছনে তাকিয়ে দেখল একটা হাত মোজা, পা মোজা এবং কালো বোরকা নিকাব পরিহিতা পূর্ণ পর্দাশীল একটা মেয়ে তাকে ডাক দিয়েছে। তোহা বলল, আমাকে কিছু বলবেন? মেয়েটি তোহাকে বলল, আপনাকে অনেক অনেক জাযাকাল্লাহু খায়রান। তোহা বলল, ওয়াইয়াক্কা, কিন্তু আপনি কে এবং কেন বলছেন?
মেয়েটি জবাব দিল, আমাকে চিনতে পারছেন না, আমি সানা। তোহা অবাক দৃষ্টিতে কিছুক্ষণ ভাবুক ছেলের মতো চেয়ে রইল। তারপর বলল, মাশাআল্লাহ, এভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর আইন মেনে চলবেন। এই বলে তোহা বাসায় চলে এলো। বাসায় এসে দেখতে পেল তার ভাই সাইদ বাসায় চলে এসেছে এবং জানতে পারল তার ভাবিও চলে এসেছে। রাতে তোহা যখন তার বিছানায় শুয়ে একটা বই পড়ছিল, তখন তার ভাই সালাম দিয়ে তার রুমে আসার অনুমতি চাইল। সাইদকে দেখে তোহা সালামের জবাব দিয়ে বলে উঠল, আরে ভাইয়া, তুমি এসেছ, চলে এসো, ভেতরে এসো। সাইদ বলল, দেখ ভাই তোহা, তোর কাছে আমার একটা আবদার আছে। তোহা বলল, তুমি তো আমার কাছে কোনো আবদার নয়, আদেশ করবে। সাইদ সরাসরি বলল, দেখ ভাই, আমি চাচ্ছি তুই সানাকে বিয়ে করে মেয়েটাকে একটা ভালো জীবনের আল্লাহর রহমতে ফিরিয়ে নিয়ে আয়। এ বিষয়ে আমার শ্বশুর আব্বার সাথে, এমনকি বাবা মায়ের সাথে আলোচনা করেছি, তারা সবাই রাজি। সানাকেও বলা হয়েছিল, সেও রাজি। এবং তুই যে দিনদার মেয়ে চাইবি সেটা আমি বুঝি, তাই আগেই বলে রাখলাম, আজকের সানা আগের সানার মতো নেই, সে এখন একজন প্র্যাকটিসিং মুসলিমা। এই কথাগুলো শুনে তোহা তাজ্জব হয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল এবং কিছুক্ষণ পরে বলল, জল এতদূর গড়িয়ে গেছে আর আমি কিছুই জানতাম না। সাইদ একটু মুচকি হেসে বলল, তুই রাজি কিনা সেটা বল। তোহা ভেবেচিন্তে বলল, সবাই যেহেতু রাজি, তাহলে ডাকো এবার কাজী। সাইদ হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল এবং সবাইকে জানিয়ে দিল। একটু পরে তোহার রুমে তার ছোট দুটি বোন এলো এবং তার সাথে অনেক মজা করতে শুরু করলো। এখন থেকে আমরা দুইটা বান্ধবী, এতদিন ছিল একটা, এখন হয়ে গেল দুটো। তোহা বলল, এ পাগলি, যাবে এখান থেকে? তারা বলল, আরে ভাইয়া, একটু মজা করছি, তুমি রাগ করো কেন? তারা অনেক মজা করে খুনসুটি করে সময়টা পার করলো। ধীরে ধীরে তোহা এবং সানার বিয়ের ডেট ফিক্সড হয়ে গেল। শুক্রবারে বিয়ে, হাতে আছে 4 দিনের মতো। এই 4 দিনে ওসমান এবং আবদুল্লাহ তার সাথে সাইদ মিলে বিয়ের কার্যক্রম সম্পন্ন করার জন্য যা যা করা দরকার সেগুলো করলো। সাইদ বেচারা 2 দিকে কাজ, একদিকে তার নিজের ভাইয়ের বিয়ে, অপরদিকে তার শ্বশুর বাড়িতে কাজ করতে হচ্ছে, তাই তার কোনো ফুরসত নেই। ধীরে ধীরে শুক্রবার চলে এলো। জুমার নামাজের পর বিয়ে হলো সেই একই মসজিদে, একই ইমাম বিয়ে পড়ালেন, যেটা সাইদদের ক্ষেত্রেও হয়েছিল। বিয়ের সকল কার্যক্রম ইসলামী নিয়ম মেনে হলো। আফজাল সাহেব কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন পাড়া প্রতিবেশী এবং গরিব দুঃখী মানুষদের সহ। বিয়ের সকল কার্যক্রম শেষে কোণে বিদায়ের সময় আফজাল সাহেবের কান্না বাঁধ মানছে না, কারণ তার বড় মেয়েটা তো অনেক আগে এই বাড়ির অতিথি হয়ে গেছে, এখন ছোট মেয়েটাও চলে যাচ্ছে। আফজাল সাহেব তোহা এবং সানাকে বুকে জড়িয়ে কান্নাকাটি করলেন এবং তাদের উদ্দেশ্যে নসিহত করলেন, তারা যেন একে অপরকে বুঝে এবং ইসলামী তরিকায় জীবনযাপন করে। তোহাকে বললেন, আমার মেয়েটাকে তুমি একটু মানিয়ে নিও বাবা, আসলে ছোট থেকে অনেক আদর যত্ন করে আমার কলিজাটাকে তোমার হাতে তুলে দিলাম। তোহা বলল, আরে বাবা, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আপনি কান্নাকাটি করবেন না দয়া করে, আপনার কান্না আমরা সইতে পারবো না। আমার বড় ভাইয়াকে যেমন আপনি আপনার ছেলের মতো দেখছেন, তেমনি আজ থেকে আমিও আপনারই আরেকটা ছেলে। বর এবং কনে দুজনকেই গাড়িতে পাশাপাশি বসানো হলো এবং সামনে বরযাত্রীরা। কান্না করতে করতে সানা তোহার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। তোহা সানাকে বলে দিয়েছে, এরপর থেকে ইনশাল্লাহ তোমাকে আর কাঁদতে হবে না, কারণ তুমি শুধু আমার ঘরে হাসবে। তাদের গাড়ি পৌঁছে গেল নির্দিষ্ট ঠিকানায়। বাড়ির মহিলারা সানাকে নামিয়ে নিয়ে গিয়ে বাসর ঘরে প্রবেশ করালেন। সানা বাসর ঘরে আসর থেকে মাগরিবের নামাজ আদায় করে নিল এবং পরে অপেক্ষা করতেছিল তোহার জন্য। এশার আজান হয়ে গেল, তবুও তোহা এলো না, কারণ একটা বিশেষ কারণে তোহা উসমানের সাথে ছিল এবং উসমানের মাধ্যমে তোহা জানতে পারল আদালত কর্তৃক সঞ্জয়ের 6 বছরের জেল হয়েছে। তোহা বলল, অপরাধের তুলনায় অনেক কম শাস্তি পেল সে। উসমান বলল, কি আর করার, এটাই তো দেশের আইন, এটাই মেনে চলতে হচ্ছে। সেখানে সাইদ এসে বলল, কিরে তোহা, তোর কি একটু কমন সেন্স নেই? এশার নামাজ শেষ হয়ে গেল, মেয়েটা ঘরের মধ্যে একা একা বসে আছে, তুই এখানে আড্ডাবাজি করছিস? যা এখনই ঘরে যা। সাইদ অনেকটা তাড়া দিয়ে তোহাকে ঘরে পাঠিয়ে দিল। তোহা ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশের অনুমতি চাইল। সানা সালামের পূর্ণাঙ্গ জবাব দিয়ে বলল, আরে আসুন আসুন, এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? তোহা খুশি হয়ে ঘরে প্রবেশ করল। সানা তোহাকে সালাম করার জন্য একটু নিচে যেই ঝুঁকবে, অমনি তোহা তাকে ধরে ফেলল এবং বুকের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়ে বলল, তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। সানা একটু লজ্জা পেল। তোহা সানার কপালে হাত রেখে বাসরাতে সে দোয়াটা পড়ে নিল। সানা এবং তোহা দুজনেই অজু করে এসে শুকরিয়া স্বরূপ সালাতে দাঁড়িয়ে গেল। তোহা ইমামতিতে দাঁড়ালো এবং সানা তার পেছনে সালাত আদায় করে দাঁড়ালো। সালাত শেষে তারা সংসারের সুখ শান্তি কামনায় আল্লাহ রহমতের আশায় দীর্ঘ সময় ধরে মোনাজাত করল। তারপরে তোহা একটি খাম সানার দিকে বাড়িয়ে বলল, এটা ধরো। সানা খুলে দেখল এখানে টাকার বান্ডিল। ঠিক তখনই তোহা জানালো, এটা তোমার মোহরানার টাকা এবং আমি এটা মোহরানার উদ্দেশ্যে জমিয়েছিলাম। সানা বলল, এত টাকা দিয়ে আমি কি করব? আপনার কাছে রেখে দিন। তোহা বলল, এটা তোমার হক এবং আল্লাহ তাআলা মোহর পরিশোধ করাকে ফরজ করেছেন। কোনো স্বামী যদি মোহরানা পরিশোধ না করে এবং তার এটা পরিশোধ করার কোনো মানসিক ইচ্ছাও যদি না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে সেই স্বামী একজন জিনাকারী হিসেবে উঠবে। তুমি কি চাও
আমার সাথে এমনটা হোক? সানা তোহার মুখে হাত দিয়ে বলল, না, কখনোই না, আমি এমনটা চাই না। যখনই সে তোহার মুখে হাত দিল তখনই তোহা সেই হাতে চুম্বন করল, যা সানাকে লজ্জায় ফেলে দিল। তোহা বলল, আরে বাহ, লজ্জায় পড়লে তো দেখি আমার লাল টুকটুকে সোনা বউটাকে সুন্দর লাগে, মাশাআল্লাহ। তোহা কিছু না বলে তার বউকে কোলে তুলে নিয়ে ছাদে চলে গেল। এমন সময় সানা বলল, কেউ দেখে ফেলবে না? জবাবে তোহা বলল, না, সবাই ঘুমিয়ে গেছে। তারা চাঁদের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। সানা তোহার কাঁধে মাথা রেখে বলল, আকাশটা অনেক সুন্দর, তাই না? তোহা সুরে সুরে বলল, চাঁদ তারা হয়ে এসেছ মোর ঘরে। মাশাআল্লাহ না বলে থাকি কি করে? তুমি যে আমার সোনা পাখি, তুমি হিনা এই আমি কেমনে থাকি? সানা লজ্জা পেয়ে তোহার বুকে নিজের মুখ লুকাল। সানা পানি পান করতে চাইলে তোহা পানি নিয়ে এসে দিল। সানা কিছুটা পানি পান করে যেই না রেখে দিল, অমনি তোহা সেই পানি পান করলো ঠিক একই জায়গা থেকে, যে জায়গায় সানা তার ঠোঁট লাগিয়ে পানি পান করেছে। সানা বিষয়টা সম্পর্কে অবগত আছে। সানার কাছে ভালো লাগলো যে তার স্বামী আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে তাকে ভালোবাসে। স্বামীর ভালোবাসা সিক্ত হয়ে উঠল সানা। তারা রুমে ফিরে গেল এবং সকল সুন্নাহ মেনে রাতে ঘুমিয়ে গেল। তোহার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল সানা। পরদিন ওদের অলিমা অনুষ্ঠিত হলো। সানা এবং সারা একই পরিবারের মধ্যমণি হয়ে উঠল। এভাবে একে একে কেটে গেল 4টি বছর। তোহার ঘরে আজ 2টা সন্তান, এক ছেলে, তার নাম আজান, এবং মেয়ের নাম মারিয়াম। সাঈদ সারা দম্পতির ঘরে জন্ম নিয়েছে যমজ 2 মেয়ে, আরিশা ও ফাতিমা, এবং তাদের এক ছেলে আফফান। হাফসা এবং আফিয়া ওদেরও বিয়ে হয়ে গেছে। হাফসার বিয়ে হয়েছে উসমানের সাথে এবং আফিয়ার বিয়ে হয়েছে আবদুল্লাহর সাথে। তাদের সকলেরই সুখী পরিবার, কারণ তাদের পরিবার দিনী পরিবার। উসমান হাফসা দম্পতির ঘরে এক ছেলে আবরার। আবদুল্লাহ আফিয়া দম্পতির ঘরে 2টি যমজ ছেলে, আসিফ এবং আবু তালহা। আফজাল সাহেব আয়েশা বেগম তাদের মূল বাড়িটা ভাড়া দিয়ে সন্তানদের সাথে একসাথে বসবাস করছেন। এমনটা ঘটেছে সাঈদ এবং তোহার প্রচেষ্টায়। সানা তার পূর্ব জীবনে বিধর্মীদের যে ফাঁদ অতিক্রম করেছে, সে চায় না এই ফাঁদে অন্য কোনো নারী পড়ুক। তাই সে অন্যান্য মুসলিম নারীদেরকে তার স্বামীর পরামর্শে তালিম দিচ্ছে এবং মাশওয়ারা করে সকলকে বোঝাচ্ছে এবং যারা জানে না তাদেরকে জানাচ্ছে। তার প্রচেষ্টায় আল্লাহর রহমতে অসংখ্য নারী এই ফাঁদ থেকে বের হতে পেরেছে এবং রক্ষা পেয়েছে। আনসারী সাহেব রাজিয়া বেগম দম্পতি কিংবা আফজাল সাহেব আয়েশা বেগম দম্পতি এখন তাদের বার্ধক্য অতিবাহিত করছেন। তারা তাদের এ সময়টা তাদের নাতি নাতনিদের সাথে খেলাধুলা, গল্প এবং আল্লাহর ইবাদতে মশগুল থেকে ব্যয় করছেন। রচিত হলো একটি দিনই আবেশে গড়ে ওঠা সংসার। পরিশেষে সম্মানিত ভিউয়ার্সদের উদ্দেশ্যে লেখকের কিছু কথা। এই গল্পটির লেখক আমি মোহাম্মদ ইমরুল কায়েস ইমরান। আমি জেনারেল লাইনের একজন শিক্ষার্থী। আজকাল আমাদের মুসলিম নারী এবং পুরুষের মাঝে যে বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে, সেটার আলোকে গল্পটা লেখা। দয়া করে আপনারা কেউ এটিকে ভিন্ন খাতে নেবেন না। মুসলিম নারীদের নিয়ে বিধর্মীদের একটি উগ্র গোষ্ঠী যে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এই গল্পটি লিখেছি। আমরা যুগ যুগ ধরে এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করছি। আমরা কখনো বাড়াবাড়ি করি না, কারণ সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। কিন্তু যে উগ্র গোষ্ঠীটি আমাদের মুসলিম নারীদেরকে টার্গেট করে বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের সকলেরই ইমানি দায়িত্ব। আমাদের গল্পের সানা যেমন দিনে ফেরার পর বিধর্মীদের চক্রান্তের বিরুদ্ধে মুসলিম নারীদেরকে তালিম দিচ্ছে এবং মাশওয়ারা করেছে, আমরা আমাদের মা বোনদের থেকে এটাই আশা করি। আসসালামু আলাইকুম।